হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। এই আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, তেলটা গরম হয়ে গেছে, লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। এক করে নাড়তে থাকবো। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কেউ বুঝতে পারবে না রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা পুরো দেখার জন্য অনুরোধ থাকলো। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। কমেন্ট, শেয়ার, লাইক করবে, খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থাকলো। অবশ্যই অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবে। আর এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। ভালোবাসা না দিলে সত্যি ভালোবাসা পাওয়া যায় না। অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবে। ভালোবেসে রান্নাটা করছি, একটা আশা নিয়ে একটা এসছি। টমেটো কুচোটা দিয়ে দিলাম। একইভাবে নাড়তে থাকবো। সবাই তো অনেক রকমের মাছের ঝোল খেয়েছো, এইভাবে একবার রান্না করে দেখবে, অসম্ভব খেতে সুন্দর লাগবে। আদা বাটাটা দিয়ে দিলাম। নতুন নতুন কিছু যদি নিয়ে আসতে পারা যায়, কত না ভালো লাগে। রান্না বান্না খেতেও ভালো লাগবে। মশলাটা দেখতেই পাচ্ছ, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। হলুদ দিয়ে দিচ্ছি। আগে থেকে হলুদ দেবে না মশলার মধ্যে। হলুদ দিলে না তো মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা কিছু কষিয়ে নেবে, কষিয়ে নেওয়ার পর খানিকক্ষণ পর হলুদটা দেবে। আগে থেকেই আলুতে হলুদ নুন মেখে নিয়েছিলাম। আলুটা আবার দিয়ে দিয়েছি মশলার মধ্যে। মশলাতে নাড়াচাড়া করতে থাকবো, না হলে লেগে যেতে পারে। অল্প তেলের মধ্যে কিভাবে একটা অসম্ভব সুন্দর রেসিপি বানিয়ে ফেললাম বলো তো। শিল নোড়ার জলটা রেখে দিয়েছি, শিল নোড়ার জলটা দিয়ে দিলাম। তোমরা কিসে মশলা করো একটু কমেন্ট করে জানাবে। শিল নোড়াতে মশলা করলে না অসম্ভব খেতে সুন্দর লাগে। বারবার বলছি তোমরা একটু ব্লেন্ড থেকে দূরে থাকবে। যেটা না করলে না, সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে, কিন্তু চেষ্টা করবে শিল নোড়াতে মশলা করার। খেতে খুবই ভালো লাগে। গরম জলটা আগে থেকে করে নিয়েছিলাম। গরম জলের মধ্যে নুন হলুদ একটু দিয়ে দিয়েছি। সেই গরম জলটা তরকারির মধ্যে ঢেলে দিলাম। তোমরা চেষ্টা করবে তরকারির মধ্যে গরম জলটা দেওয়ার, কারণ গরম জলটা দিলে না তরকারিটা খেতে সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ তরকারিটা ফুট চলে এসছে, আর কালারটাও দেখতে পাচ্ছ। কাঁচা লঙ্কার তরকারি। মাছটা ভেজে নিয়েছিলাম যে আগে, এক করে মাছটা দিয়ে দেবো তরকারির মধ্যে। গুঁড়ো লঙ্কা থেকে যতই দূরে থাকবে ভালো, যেটা না দিলে নয় সেটা দেবে। কাঁচা এখন যা পরিস্থিতি চলছে, কাঁচা লঙ্কা মানে যত মশলাপাতি কম খাবে ততই আমাদের শরীরের পক্ষে ভালো। হালকা পাতলা ঝোলটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এটা গরমের মধ্যে খেতে কি না ভালো লাগে। আরও অনেক কিছুই আছে ঝোলটার মধ্যে, দেখতে পাবে। কড়াটা আস্তে করে নামিয়ে নিলাম। ভালো করে ধরবে তোমরা, আমি সাঁড়াশি দিয়ে ধরেছি। আর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এখনও কিন্তু মাছের ঝোলটা পুরো রেডি হয়নি। তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, মৌরি বাটা, শিলনোড়াতে বেটেছি কিন্তু। তারপর আছে জিরে বাটা, জিরে বাটাটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে থাকবো, না হলে লেগে যাবে মশলাটা দিয়ে। তোমরা চাইলে সর্ষে তেলও ইউজ করতে পারো। আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করেছি। দেখতেই পাচ্ছ মাছটা আবার সেই ছুঁকে দিলাম মাছের ঝোলটা। এইভাবে সত্যি রান্না করে খাবে, অসম্ভব সুন্দর লাগবে খেতে, খুবই ভালো লাগবে। মানে মুখে লেগে থাকার মতন একটা রান্না করেছি। অনুরোধ থাকলো তোমাদের, প্লিজ বাড়িতে বানিয়ে একটু খাওয়াবেন সবাইকে, আর নিজেও খাবেন। দেখবে সবাই মানে খুবই একটা টেস্টিকর ব্যাপার একটা ঝোলটার মধ্যে চলে এসছে। বুঝতে পেরেছো? রেডি কিন্তু আমার মাছের ঝোল। সবাইকে ধন্যবাদ। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট, লাইক, শেয়ার করে দেবে। সবাইকে ধন্যবাদ থাকলো।